ভাই আমরা তো সংস্কারের ব্যাপারে তো এবং কালকে যেটা আমরা সাবমিট করি সে ব্যাপারে আমাদের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। বিচারের ব্যাপারে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে গণহত্যাকারীদের অর্থাৎ আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং অন্যান্য বিভাগের যারা সরকারি কর্মকর্তা যারা এর সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে। আরেকটি বললেন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো আপনার 2026 সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসাবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। না আমরা তো পরিষ্কার বলে দিলাম, আপনি লক্ষ্য করেননি। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে ঐক্যে স্বার্থে, এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। আগে হ্যাঁ অবশ্যই আমরা অঙ্গীকার নামা স্বাক্ষর করেছি এবং সনদের যে অংশটুকু আমরা একমত হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট সেটাই ছিল। জি এই যে বলেছি অবস্থান আমরা গ্রহণযোগ্য না, আপনি লক্ষ্য করেন না। না আপনি দেখেন একদিন স্পষ্ট বলেছি যে এই ধরনের গুলো আমাদের গ্রহণযোগ্য নয়। সেটাও আমরা করিনি। আমরা কমিশনকে কে কার দ্বারা প্রভাবিত ওটার আমাদের লুকআউট না, আমাদের যে কমিশন কি দিচ্ছে সেটা আমাদের লুকআউট। প্রত্যাখ্যানের কথা আমরা বলিনি, এটা প্রশ্ন হইল আপনার ভাই ব্যাখ্যা না, আমরা সরাসরি এটা আপনার সরকার এবং কমিশন উভয়ের জন্যই তো এটা প্রযোজ্য। নালিশের কি আছে, এটা নালিশের কিছু নেই। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, প্লিজ জাতির সামনে তুলে ধরলাম, প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। ফলাফল পাওয়া যায় ওইভাবে যে আলোচনা করা হয়েছে সেই ক্ষেত্রে আগামী নির্বাচন এবং আপনারা বলছেন যে এই সুপারিশে আসলে ঐক্যের যে চেষ্টা করা হচ্ছে বরঞ্চ অনৈক্য হবে, সেই ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো যদি এখনই এগুলো নিয়ে একমত পৌঁছতে না পারে সেই ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠান বাধাগ্রস্ত হবে কিনা? কেন বাধাগ্রস্ত হবে, কারণটা কি? এটা তো সুপারিশ। আমি আপনাকে বলি আমরা তো আমাদের যে বক্তব্যটা দিচ্ছি এটা তো আমাদের আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি সুপারিশ যেটা এসছে আপনার সে সুপারিশ, এটা হচ্ছে সুপারিশ। সুতরাং এই বিষয়ে তো নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। না আপনারা বলেন, আমি আর বলবো এখন দেখা গেল যে স্যার গণভোট ইস্যুতে আন্দোলন করছে জামাত, এই সরকারের এই কর্মকাণ্ডগুলোতে হতাশ বিএনপি, এনসিপি জুলাই সনদে নিয়ে তারাও বিক্ষুব্ধ। এই অবস্থায় একদম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান শক্তিগুলো সরকারের ব্যাপারে হতাশ বিক্ষুব্ধ। সেইখানটা থেকে কোন নির্বাচনের জায়গায় কোনো প্রভাব পড়বে কিনা ফেব্রুয়ারির যে ঘোষিত বিষয়? ব্যাপারটা হচ্ছে যে বেসিক অবস্থাটা কি, আমরা যেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটা সুপারিশ সরকারের কাছে পেশ করা হয়েছে। এটা সুপারিশ, এটা এখনো গৃহীত হয়েছে কথা কেউ বলছে না, কিন্তু তার মধ্যে যে ত্রুটিগুলি সেই ত্রুটিগুলি আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের সামনে। কারণ আমরা তাদের সঙ্গে কাজ করেছি, আমরা চেয়েছি যে একটা সর্বসম্মতভাবে কিছু একটা দাঁড়াক, কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতে সব ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হবে এটা কোনো ব্যাপার না।
সেই জন্যই নোট অফ ডিসেন্ট দিয়ে কিংবা ভিন্ন মত দিয়েও একমত হওয়া যায়, সেভাবেই করা হয়েছে। এবং আপনারা যদি জুলাই জাতীয় সনদ, যেটা ছাপা বই হয়েছে, বইটা ছাপা হয়েছে যেটা আর কি, সেখানেও আপনারা দেখবেন লেখা আছে যে এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে বা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে যে সনদটা গৃহীত হলো বলে জনগণের সামনে প্রধান উপদেষ্টা বললেন 17 তারিখে, সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে, ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে। আমাদের আপত্তিটা ওই জায়গায়। আমরা চাই যেটা, সেটা হলো যে যা সিদ্ধান্ত হয়েছে, যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক। আর কিছু টেকনিক্যাল পয়েন্টে আমরা কথা বলেছি আর কি, সেটা হলো সংবিধান কি বলে, আইন কি বলে। এটা তো কোনো, দেখেন, পার্সোনালি আমার কারোর প্রতি অসন্তুষ্টি থাকতে পারে, কারোর প্রতি আমার ভালোবাসা থাকতে পারে, এটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো আমার নাই। এই কারণে আমরা আমাদের মতামত ওইভাবে উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ে যেখানে দরকার কথা বলা যাবে আর কি। কিন্তু এই নিয়ে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে, এই নিয়ে বিরাট একটা সংকট হয়ে যাচ্ছে, এই ধরনের কিছু কেন মনে করতেছেন আপনারা, আমি বুঝতে পারি। তাদের বক্তব্য জামাত বলছে যে বলুন, এটা পলিটিক্যাল পার্টি, সে তার মতামত বলতেই পারে। তারা তো সংসদ নির্বাচনও কি আর চাইছিল, রাজি হয়েছে তো এখন ইয়েতে। এখন বলেন, আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। আমরা বিশ্বাস করি যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সকল প্রস্তুতি গ্রহণ করছেন এবং মার্চ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষিত, যে তার সময় আছে, তাই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে যে দাবি দেওয়ায় জামাত অলরেডি মাঠে আছে, মাঠের কর্মসূচি দেওয়ার কথা বলছে, আপনাদের মাঠে থাকা বলতে আপনারা কি বোঝানো জানি না। মাঠের কর্মসূচি, আচ্ছা বলুন। হ্যাঁ, আপনারা কি কোনো কর্মসূচি এই ধরনের? না, আমরা কোনো কর্মসূচি এখন যাব না।